তিথিতে যে আপনাদের পাশেই শিবের মন্দির, অভাব নেই, মানুষ লাইন ধরে যায়, শিবের মাথায় জল ঢালবে, নারকেলের জল আর দুধ ডালবে আর বেলপাতা দেবে। বিশেষ করে এই দিন আমাদের বয়সী ছেলেদের চান্স নাই। মাতাজিরা শিবের মাথায় জল আর দুধ ডালতে ডালতে, নারকেলের জল ডালতে ডালতে শিবেরই হয়তো সর্দি এসে যায়, আর বেলপাতা দিতে দিতে শিবের মাথায় কয়েক মন বোঝা। এবার শিব চতুর্দশী কেন করতে হয় জিজ্ঞেস করো, কজন বলতে পারে? অনেকেই মনে করে শিব চতুর্দশী কেন করব, শিবের মতো একটা জামাই থাকা দরকার। শিব যেমন সতী ছাড়া কিচ্ছু বুঝে না, সতীকে এতটা ভালোবাসলেন শিব। আমার বয়সী যারা আছে মেয়েরা, ওরা তো একটাই ইচ্ছা, তোমার মতো যেন একটা পাগলা জামাই আমার হয়। কোন পাগলা? আমার প্রতি যেন পাগল থাকে। অথচ শিব চতুর্দশী সবার জন্য করতে হবে 8 বছর বয়স থেকেই, কারণ এই শিব খুব সহজে আমাদেরকে কৃষ্ণ ভক্তি দান করতে পারেন, খুব সহজে কৃষ্ণ ভক্তি দান করতে পারেন মহাদেব। যদি সেই মহাদেবের কাছে কৃষ্ণ ভক্তি ভিক্ষা চাও, আমরা শুনবো ভক্তমাল গ্রন্থ থেকে অপূর্ব লীলা, চমৎকার লীলা আমরা শুনবো, শিব কি করে সহজে কৃষ্ণ ভক্তি দান করেন। এই জন্য মনে রাখবে, মহা বৈষ্ণব, বৈষ্ণবের মাঝে প্রধান বৈষ্ণব শিরোমণি মহাদেব। আজকে শিবের নামে অনেক লোকেরা গাঁজা খায়, বলে শিবের নাকি এটা প্রসাদ। শিব কোন জায়গায় শাস্ত্রের কোথাও লেখা নাই তিনি গাঁজা খেয়েছিলেন। এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। আপনি যারা শিবের নামে গাঁজা খাচ্ছেন বলবেন আমার সঙ্গে চ্যালেঞ্জের মোকাবেলা করতে, যে শিব কোন জায়গায় গাঁজা খেয়েছে শাস্ত্র থেকে প্রমাণ দিতে। যদি না খায় কলকি দিয়ে মাথায় একটা দিবেন, তাতে মহাদেব তুষ্ট হবে, রুষ্ট হবে না। এরকম শিব ভক্ত দরকার নাই, একটা কলকি দিয়ে একেবারে দিবেন, তাতে মহাদেব সন্তুষ্ট হবে, রুষ্ট হবে না। শিব কোন জায়গায় গাঁজা গ্রহণ করেন নাই। আজকে আমার বয়সী ছেলেরা শিব চতুর্দশী তিথিতে বিভিন্ন জায়গায় ফেসবুকে স্ট্যাটাস দেয়, শিবের নামে আজকে গান বানানো হচ্ছে। আজকে হিন্দুদের সংস্কৃতি নিয়ে, ধর্ম নিয়ে বিভিন্ন বেয়াদব গীতিকার আছে, ওরা নিজেদের ব্যবসা বৃদ্ধির জন্য ধর্মটাকে পুঁজি করে ওরা বিভিন্ন ভাবে গান বানায়। আমরা কেউ প্রতিবাদ করি না। কি গান? গাঞ্জার শীতল শীতল ফাত, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভুলানা। আছে কিনা এই গান? এখন ওই বেয়াদবের বাচ্চাকে জিজ্ঞেস করেন যে গীতিকার গান রচনা করেছে, যে তুই কোন জায়গায় পাইছস বল গাঞ্জা খাইয়া শিব নাচছিল। যদি না দেখাতে পারে অন্যান্য ধর্মের লোক হলে আলু ভর্তা করে ছেড়ে দিত, আলু ভর্তা। আজকে হিন্দুরা সহনশীল, কিচ্ছু বলে না, যা মনে চায় তাই মানুষ ধর্মের নামে করছে, বাধা দেয় না, কিচ্ছুটি করে না। শিব গাঁজা খায়, তারপর জয় শিব শঙ্কর, টিলাবাঙ্গা সমান কর গান গায়। জাতমারি রে জাতমারি, ভালোবাসার জাতমারি, এমন ভালোবাসবো না আর হয়ে যাব ব্রহ্মচারী। যারা ব্রহ্মচারী হয় হগল তাই তোর মতো শেখা খাইয়া ব্রহ্মচারী হয়। গান কি? জয় শিব শঙ্কর, টিলাবাঙ্গা সমান কর, এটা গান মহাদেবের নামে। এবং শিব চতুর্দশীর আগে দেখবে আমার বয়সী কুলাঙ্গার কিছু হিন্দু পোলাপান আছে, দেখবে ওইগুলো আবার বিভিন্ন পূজার মণ্ডপে বাজায় জয় শিব শঙ্কর, টিলাবাঙ্গা সমান কর, এটা বাজায় গান। নিজের সংস্কৃতিকে কতটা নিচে নামাচ্ছি আমরা, ভেবে দেখো। মহাদেব কোন জায়গায় গাঁজা গ্রহণ করে নাই, এটা প্রথম কথা। সেকেন্ডলি, যদি যুক্তি তর্কের খাতিরে যাই, আচ্ছা মহাদেব
যদি গাঁজা খায়, তোরা মহাদেবের ভক্ত, মহাদেবের নামে গাঁজা খাচ্ছিস, তো মহাদেব তো বিষও খেয়েছিল, খায় নাই? সমুদ্র মন্থন যখন করা হয়েছিল, বিষ উঠেছিল, অমৃত উঠেছিল, কোন দেবতারা বিষ গ্রহণ করতে রাজি না। এই জন্য মহাদেবকে বলা হয় দেবের দেব। মহাদেব, একমাত্র মহাদেবই এই বিষটাকে গ্রহণ করলেন। বৈষ্ণবের গুণ দেখো বাবা, কণ্ঠের মাঝে রাখলেন, তার নাম হলো নীলকণ্ঠ। তাহলে বিষ তুই খা, দেখি কত বড় তুই শিবের ভক্ত। মহাদেব যদি বিষ খায় নীলকণ্ঠ, আর তুই যদি বিষ খাস, বলো হরি হরি বল, শিবের নামে বাটপাড়ি করিস। এই যে বিষয় সমাজের বুকে প্রত্যেকটা মন্দিরে গিয়ে দেখবে গাঞ্জাকুড়ের দল শিবের নামে গাঁজা টিপছে। এগুলো ধর্ম? গাঁজা আবার ধর্মের উপকরণ হয় কি করে? যেখানে ভাগবত স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন নেশা জাতীয় দ্রব্যের মাঝে কলি থাকে, নেশা জাতীয় দ্রব্যের মাঝে কলি থাকে, কলি। বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, এগুলোর মাঝে কলি থাকে। পরীক্ষিত মহারাজ 4 জায়গায় কলিকে ঠাঁই দিয়েছিলেন। এগুলো গ্রন্থ পড়ো। একটা হচ্ছে নেশা জাতীয় দ্রব্য, এগুলোর মাঝে কলি থাকে। তাহলে শিবের নামে যারা গাঁজা খায়, তারপর হচ্ছে ত্রিনাথের নামে যারা গাঁজা খায়, ত্রিনাথ, জিজ্ঞেস করো ত্রিনাথকে, বলতে পারবে না, কিন্তু গাঁজা খাচ্ছে। ভৈরব পূজার নামে মাছ দিয়ে ভৈরব রে বুক দেয়। ভৈরব কি মাছ খায়? মহাদেব মাছ খায়? ছি ছি ছি, এর মতো পাপ অপরাধ হতে পারে না। মনে রাখবে, শেষের দিনে মহাদেব তোমাকে ত্রিশূল দিয়ে দেবে। আয়, আমি তোরে কইছিলাম নি মাছ দিতে, এমন গাই দেবে ত্রিশূল দিয়ে। ওই গাই আঘাত সহ্য করার ক্ষমতা আছে কিনা ভেবে দেখো। আজকে ভৈরব পূজার নামে মাছ দিয়ে ভোগ দেওয়া, মাংস দিয়ে ভোগ দেওয়া বিভিন্ন জায়গায়, আর ভৈরব তলিতে মাছ মাংস দেওয়া, গাজারা সর্বসানু, এগুলো যে কত পাপ করছি আমরা কল্পনা করা যাবে না। মনে রাখবে, এই মহাদেব তমগুণকে নাশ করেন। এই জন্য মহাদেবের বিগ্রহে দেখবে, চিত্রপটে দেখবে হাতের মাঝে একটা কলকি আছে, আছে কি নাই? মহাদেব যদি গাঁজা না খায়, হাতে কলকি কেন তার? প্রশ্ন আসতে পারে না? এটা প্রতীক, দ্যাট ইজ সিম্বল। কিসের প্রতীক? মহাদেব তমগুণকে নাশ করেন। গাঁজা হচ্ছে তমগুণের খাবার। গুণত্রয় বিভাগ যুক্তা পড়বে, সত্য, রজ, তম, 3টা গুণ। 3 গুণের মাঝে তমগুণ, তমগুণের খাবারগুলোর যে লিস্ট, এর মাঝে গাঁজা আছে, পান আছে, বিড়ি সিগারেট আছে, মদ আছে, ইয়াবা, এগুলো সবগুলোই তমগুণ সম্পন্ন খাবার। হাতের মাঝে কলকি রেখে মহাদেব দেখিয়ে দিচ্ছেন, এই কলকিটা তমগুণের প্রতীক। যারা আমার চরণে শরণ নেয়, আমি তাদের তমগুণকে নাশ করে দেই। হাতে কলকি। ত্রিশূলটা তো জানলামই। ব্যাঘ্র চামড়া, বাঘের চামড়া পরিধান করেন মহাদেব। তার পিছনে অনেক কারণ আছে। ঠাই নিলেন, আসনটা, জায়গাটা নিলেন তিনি শ্মশান। কেন বাবা, আর কি কোথাও পেলেন না? শ্মশান এমন একটা জায়গা যেখানে গেলে মানুষের মাঝে ভক্তি জাগ্রত হয়ে যায়, শ্রদ্ধা জাগ্রত হয়ে যায়, বৈরাগ্য জাগ্রত হয়ে যায়। পৃথিবীর সবাইকে একটি জায়গায় যেতে হবে যেখানে ধনী গরিব উঁচু নিচু বলে কেউ নেই, সবাইকে একই কাতারে যেতে হবে বাবা। সেই জায়গাটাই শ্মশান। এখানে বিচার নাই বাবা। মহাদেব শ্মশানে থেকে দেখিয়ে দিলেন, ওরে জগৎ সংসারী জীব, যতই বড় বড় কথা বলিস, অহংকার করিস, অট্টালিকা বানাস, নিজে বসবাস করার জন্য তোর জায়গা কিন্তু এখানে। এই জায়গাটাই তোর,
এইখানে যদিও না আসতে চাস, মহাকাল তোকে কান ধরে নিয়ে আসবে এই জায়গায়। শ্মশান বাবা লোকনাথ ব্রহ্মচারী শ্মশানটাকে ভজনার স্থান রূপে বেছে নিলেন। বারোদির জমিদার বললেন, বাবা আপনাকে একটা মন্দির বানিয়ে দেই। না রে, আমার কিছু লাগবে না। না বাবা, একটা কিছু আপনাকে দেব, আমার বড় ইচ্ছা। দিতে যদি হয় ওই জায়গাটা আমায় দিয়ে দে। বাবা এটা নিয়ে কি করবে? এটা তো শ্মশান। হরে বুকা, শ্মশানটাই তো ভজনের জায়গা রে। শ্মশানে কেউ আসতে চায় না, অথচ এটাই জীবের অন্তিম স্থান। শ্মশানে আসলে মানুষের মাঝে বৈরাগ্য জেগে যায়, হৃদয়ে মাঝে এই ভাবনা আসে, একদিন আমাকেও এই জায়গাটাতে আসতে হবে। মহাদেব শ্মশানকে বেছে নিলেন ভগবানের প্রকৃত ভক্তের। দেখুন শিক্ষা কি জগতের বুকে মহাদেব দিলেন আমাদেরকে। ধুতুরা ফুল তার প্রিয়, যে ফুল বিষ যুক্ত। এই মহাদেব জগতের বিষকে নাশ করে দেন। সাপটা কেন তার গলায় মহাদেবের? এই সংসারটা একটা বিষ বাবা। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে কে আছে আমার। এই সাপ বিষ, মৃত্যু নামক কালো সর্প পিছনে দিয়ে আসছে, যে কোনো সময় তোমাকে চুবল দেবে। কেবলমাত্র যারা ভগবানের চরণে শরণ নিয়েছে তারা এই বিষকে কণ্ঠে রাখার ক্ষমতা রাখে। মহাদেব দেখিয়ে দিলেন এই সাপ মানে বিষের প্রতীক। এই সংসারটা বিষালয়। যারা ভগবত চরণে শরণাগত কেবল তারাই এই বিষকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। সাপ মহাদেবকে ছেড়ে যায় না, কণ্ঠের মাঝে পেঁচিয়ে আছে। এই যে জটা, এর থেকে গঙ্গার উৎপত্তি। গঙ্গা আছে এর মাঝে। ভগীরথ গঙ্গাকে আনলেন। গঙ্গার অনেক লীলা, অনেক তত্ত্ব। একটা তত্ত্ব বললেই তো অনেক সময় লাগবে, আমরা কেবল স্পর্শ করছি, ব্যাখ্যায় যাচ্ছি না। ভৈরব থলিতে ভৈরবের নামে কখনো মাছ মাংস এগুলো দেবেন না, গাঁজা দেবেন না, তাহলে এর মতো পাপ আর কখনো হবে না। এই পাপের শাস্তি আপনাকে পেতে হবে। ভাগবত স্পষ্ট একটা শ্লোকে বলে দিয়েছে, বৈষ্ণবের মাঝে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মহাদেব। এই জন্য মহাদেব খুব সহজে আমাদেরকে কৃষ্ণ ভক্তি দান করেন। বলছিলাম চতুর্দশীর কথা। চতুর্দশী কেন পালন করব? ভালো জামাই পাওয়ার জন্য না, কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য। এই জগতে তুমি যাকে স্বামী রূপে চাইছো, ওই স্বামীও একদিন বৃদ্ধ হয়ে যাবে, তোমায় ছেড়ে চলে যাবে, মৃত্যু হবে তার। কেউ কারো সঙ্গে যায় না। ভগবানকে যদি কেউ চায় তাহলে তার আপনা থেকে সব হয়ে যায়। ভগবানের যদি কেউ সন্তুষ্টি করতে চায় আপনা থেকে সবাই সন্তুষ্ট হয়ে যায়। গাছের গোড়ায় জল দিলে আপনা থেকে ডালপালা শাখা প্রশাখা পরিতুষ্ট হয়ে যায়। না অন্য ভাবে জল দিতে হয়, ডালায় জল দিতে হয়, গাছের গোড়ায় জল দাও, আপনা থেকে সব হয়ে যাবে। তাই শিব চতুর্দশী পালন করে যদি শিবের কাছে কৃষ্ণ ভক্তি চাও, কৃষ্ণ প্রেম দন চাও, দেখবে তুমি সুখী। ভক্তমাল গ্রন্থ যারা পড়েছো, দেখবে সেই ভক্তমাল গ্রন্থে একটা চমৎকার লীলা আছে। শ্রী জীবন চক্রবর্তী নামক একজন লোক মহাদেবের আরাধনা করতে শুরু করলেন। কঠোর আরাধনা। আরাধনায় মহাদেব সন্তুষ্ট হলেন, দেখা দিলেন তাকে। কি চাও পুত্র? মহাদেবের একটা নাম হচ্ছে আশুতোষ। অল্পতে তিনি তুষ্ট হয়ে যান। একটু বেলপাতা আর একটু জল যদি শ্রদ্ধা ভক্তি সহকারে দাও, তুষ্ট হয়ে যাবে। সমস্ত দেবতাদেরও দেবতা মহাদেব। সবচেয়ে
খুব সহজে সন্তুষ্ট হয়ে যান শিব ঠাকুর। বৈষ্ণবের অপমান হলে কি হয়, সতী দেখিয়ে দিলেন, দক্ষ নিমন্ত্রণ করলেন না মহাদেবকে। বিবাহের পর একটা স্ত্রীর মূল পরিচয় হয় স্বামী, স্বামীর সম্মান তার সম্মান। দেখবে এমনিতে এটা নারীর জীবন সবচেয়ে কষ্টের মা। দেখো শৈশব কৈশোর যৌবনে পদার্পণ পর্যন্ত বাবার বাড়ি থাকে, বাবার পরিচয় তার, সবকিছু বাবার। এই নারীকে ভগবান এমন এক কিছু উপাদান দিয়ে সৃষ্টি করলেন, এমন কিছু গুণ দিয়ে সৃষ্টি করলেন, জলের মতো যে পাত্রে রাখে সে পাত্রে আকার ধারণ করে। বাবার বাড়িতে থাকতে বাবার পরিচয় তার, মা বাবা ভাই বোন সব নিয়েই তার সবকিছু। কিন্তু এই নারীকে যখন বিবাহ দেয়া হয়, ভাবা যায় সমস্ত স্মৃতিকে রেখে একটা অজানা, একটা অপরিচিত পুরুষের হাত ধরে সে চলে আসে। এইখানে এসে স্বামীর পরিচয়ে তার নতুন পরিচয় হয়, সংসার হয়, আত্মীয় স্বজন হয়, সবাইকে আপনার করে নেয়। এটা এত সহজ নয়, এত সহজ নয়। এই জন্যই তো একটা নারীর সবচেয়ে বেশি ক্ষমতা। এই জন্য দেখবে মা কালীর পায়ের নিচে মহাদেব। এটার অর্থ স্ত্রীর পায়ের নিচে স্বামী নয়, এটার অর্থ হচ্ছে প্রকৃতির অধীন পুরুষ। নারী মানে প্রকৃতি, প্রকৃতি সবাইকে শাসন করতে পারে, এই হচ্ছে তত্ত্ব। প্রকৃতি সবাইকে শাসন করার ক্ষমতা রাখে। একজন নারী বিবাহের পর বাবার বাড়িতে যখন যায়, 5 বোন যদি একসঙ্গে যায়, নিজের স্বামীকে যদি অপমান করে বা কোনো কারণে একটু আদর যত্ন কম করে, দেখবে তখন কিন্তু বাবা ভাই ওদের থেকেও বেশি লাগে নিজের। বলে চলো আর এক মুহূর্ত আমি থাকবো না। ঠিক বলছি মা? কারণ কি? এত ভালোবাসতে সবাইকে, এখন সমস্ত ভালোবাসা স্বামীকে কেন্দ্র করে। নিজের স্বামীকে যদি একটু আদর যত্ন কম করে বাকি বোনের স্বামীদের চেয়ে, হ্যাঁ আমার স্বামীকে এরকম মর্যাদা দেয়া হলো না, আমার স্বামীর যেখানে মর্যাদা নাই আমিও থাকবো না। অথচ এই বাবার বাড়ি তার সমস্ত ধ্যান জ্ঞান সবকিছু ছিল, চলে আসবে। আমি এরকম নিজেই দেখেছি আমাদের মাঝে। আমার স্বামীর মূল্যায়ন নাই, আমি কি করে থাকবো? আমি যদি বনাচারীও হয়ে থাকি, নগরে নগরে ভিক্ষা করেও খাই, অথচ আমার স্বামীর একটা মূল্যায়ন আছে, চলে আসবে। স্বামীর জ্ঞান, স্বামীর মর্যাদাই তার মর্যাদা হয়। অথচ এই মায়ের গড়ে, মেয়ের গড়েই যখন সন্তান আসে, স্বামীর থেকে ভালোবাসা কিছুটা কমে, তখন সেই ভালোবাসা সন্তানের প্রতি চলে যায়। এটা নারীর কত রূপ দেখো। কখনো সে কারো গড়ের কন্যা, কখনো সে কারো স্ত্রী, আবার কখনো সে কারো মা। এই জন্য একটা নারীর মাঝে সব আছে। এই নারীকে ভগবান সবচেয়ে উঁচু আসনে দিয়েছেন। আজকে সনাতন সমাজে নারীকে দেবীর মর্যাদা দিয়েছে। সে কখনো কারো মেয়ে, সে কখনো কারো ঘরণী, সে কারো মা, সে কারো প্রেয়সী, সে কারো প্রেমিকা, সে কারো সমস্ত ক্লান্তি দূর করার সহায়ক শক্তি। এই নারী সতী, তার বাবা বিশাল করে উৎসব করলেন, অন্যান্যদেরকে নিমন্ত্রণ করলেন, তার মেয়ের স্বামী মহাদেব তাকে নিমন্ত্রণ করলেন না। ভেবে দেখো, সতী দেখিয়ে দিলেন একটা নারীর জীবনে স্বামীর গুরুত্ব কতটুকু বিবাহের পর। আজকে এই বিষয়গুলো যদি বিস্তারিত আলোচনা করতে পারতাম 3 দিন 5 দিন 7 দিন, তাহলে বুঝতে পারতাম সতীর চরিত্র, মহাদেবের চরিত্র। আজকে প্রত্যেকটা সনাতনী নারীকে সাবিত্রী সত্যবানের চরিত্র জানতে হবে, এগুলো পড়তে হবে, নাইলে আপনি কিচ্ছু বুঝবেন না। সংসার, স্বামী স্ত্রী সম্পর্ক বুঝবেন না। রাম এবং সীতার চরিত্র পড়তে হবে, নইলে আপনি কিচ্ছু বুঝবেন না সংসার। বেহুলা লক্ষিন্দরের চরিত্র পড়তে হবে, নইলে আপনি কিচ্ছু বুঝবেন না।
মহাদেব সতীর চরিত্র জানতে হবে, নইলে আপনি কিচ্ছুটি বুঝবেন না সংসার সম্পর্কে। এরপরও বিনা নিমন্ত্রণে তিনি গেলেন। মহাদেব খুব ভালোবাসেন, তিনি গেলেন, কিন্তু মহাদেবকে যেভাবে অপমান করা হলো, এখানে দুটা লীলা দেখালেন শাস্ত্রকার। সতী দুটো লীলা সমাজকে শিক্ষা দিলেন। এক হচ্ছে, একটা বিবাহের পর সবচেয়ে নারীর মূল সম্মান স্বামীর সম্মানের সঙ্গে জড়িত। যেখানে স্বামীর সম্মান নেই সেখানে তার থাকা উচিত নয়। সবচেয়ে বড় তত্ত্বটা হচ্ছে, যেখানে বৈষ্ণবের অবমাননা হয়, কেউ যদি বৈষ্ণব নিন্দা করে, শাস্ত্র বলছেন তৎক্ষণাৎ তোমাকে অ্যাকশন নিতে হবে। সাধুর যদি কেউ নিন্দা করে, বৈষ্ণবের যদি কেউ নিন্দা করে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে, নইলে তোমার অপরাধ হবে। যদি না করো প্রতিবাদ, তোমার অপরাধ হবে। এটা শাস্ত্রের কথা। আর যদি তুমি না পারো, অপরাধ গ্রহণ করতে না পারো কিংবা প্রতিবাদ করতে না পারো, তৎক্ষণাৎ সেই স্থান তোমাকে পরিত্যাগ করতে হবে। এবার সতী দেখলেন মহাদেবকে যে নিন্দা করছে, মূলত তার পিতা, সতীর পিতা দক্ষ, সে তো অনেক পাপ করছে, অপরাধ করছে বৈষ্ণব নিন্দার কারণে। এবার সে যে প্রতিবাদ করবে, প্রতিবাদ তো করেছে, এবং সে যে অ্যাকশন নেবে, কার বিরুদ্ধে অ্যাকশন নেবে? তার তো দুই পক্ষই আপনার জন, এক পক্ষ জন্মদাতা পিতা, আর এক পক্ষ যার পরিচয়ে তিনি এখন পরিচিত। বাপকেও ফেলতে পারবে না, স্বামীকেও ফেলতে পারবে না। তাই সতী কি করলেন? নিজেই তিনি আত্মহুতি দিলেন, নিজের দেহ ত্যাগ করলেন। ভাবা যায়, কল্পনা করা যায়? এই লীলাগুলো বিস্তারিত ব্যাখ্যা না করলে বুঝবো না কিছুই। সতী নিজে দেহ ত্যাগ করলেন। এই সতীর দেহটাকে নিয়ে মহাদেব এমন নৃত্য করলেন, এবং ভগবান নারায়ণ কিংবা বিষ্ণু সেই নৃত্য দেখে দেখলেন এই ধ্বংস হয়ে যাবে ব্রহ্মাণ্ড। তখন তিনি সুদর্শন চক্র দ্বারা সতীর দেহটাকে 51 জায়গায় স্থাপন করলেন, স্থানান্তরিত করলেন। যে যে জায়গায় সতীর দেহ পড়ল, সেই জায়গায় একটা করে তীর্থ হয়ে গেল। 51টা সতীপীঠ, এবং আমাদের সিলেটেও একটা সতীর গ্রীবা পড়েছে। গ্রীবা, এই ঘাড়ের অংশটা আমাদের সিলেটে পড়েছে, গ্রীবা পীঠ। ভাবা যায় এগুলো? সিলেটে কেউ গিয়েছো গ্রীবা পীঠে? যাও নাই? এত কাছে। সতীর একটা অংশ, শরীরের একটা অংশ, এগুলো তো সিরিয়ালে দেখেছো। সিরিয়ালে তো অনেক মিথ্যা, অনেক গল্প বানানো আছে মূল শাস্ত্র থেকে, এরপরও কিছু কিছু দেখিয়েছে। এই যে চক্রের মাধ্যমে সতীর দেহটাকে বিভিন্ন জায়গায় পাঠালেন, একটা অংশ পড়েছে আবার বগুড়ার শেরপুর উপজেলায়, আমি গিয়েছি। আর আমাদের সিলেটে পড়েছে একটা অংশ, গ্রীবা, ঘাড়ের অংশটা পড়েছে গ্রীবা পীঠ, তীর্থ হয়ে গেছে। বৈষ্ণবের অমর্যাদা সহ্য করতে পারলেন না। দক্ষের কি হলো সেটা তো আপনারা জানেনই। তার চেহারা বিকৃত হলো, একটা ছাগলের চেহারা হয়ে গেল, তার নিচ অংশ আবার মনুষ্য আকৃতি। সে অনেক কথা। দক্ষ মহারাজের কি হলো? সতীর পিতার। কিন্তু আমাদের যে আলোচ্য বিষয়টা, বিভিন্ন সূত্র ধরে আমরা অগ্রসর হচ্ছি, একজন ভক্ত যদি মহাদেবের কাছে কৃষ্ণ প্রেমদন ভিক্ষা চায়, খুব সহজেই তার কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যাবে। এই প্রার্থনাটাই করেছিলেন, আমরা ভক্তমাল গ্রন্থ থেকে শুনছি, শ্রী জীবন চক্রবর্তী মহাত্মা। মহাদেব তাকে দর্শন দিয়ে বলেন, কি চাও তুমি প্রভু? মহাদেবকে বলছেন, অল্পতে তুষ্ট হয়ে যান তো তিনি। প্রভু, আমাকে এমন একটা বর দাও যেন আমার এমন ধন হয় যে ধন কখনো আমার শেষ না হয়, এমন ধন দাও। আচ্ছা বলো বাবা, পৃথিবীতে এমন কোন ধনী আছে যে তার উপরে আর কোন ধনী নাই? হবে না। দেখবে বিভিন্ন পরিসংখ্যানে আমরা দেখতে পাই, পৃথিবীর মাঝে
2020 সালে শ্রেষ্ঠ ধনী, আবার 21 সালে গিয়ে দেখা যায় আরেকজন হয়ে গেছে, 22 সালে আরেকজন হয়ে গেছে। বিশ্ব সুন্দরী 2020-এ যে 21-এ গিয়ে দেখবে আরেকজন, অর্থাৎ আপডেট হয়। আর তাছাড়া যে সবচেয়ে বড় ধনী, ও তো সবসময় বাঁচবে না, ও তো মরে যাবে। মহাদেবের কাছে প্রার্থনা করলো, আমাকে এমন ধন দাও যেন জগতের বুকে এই ধন আর কখনো শেষ না হয়। মহাদেব মৃদু মৃদু হেসে এসে বললেন, পুত্র, আমার কাছে এমন ধন চাইছো তুমি, পৃথিবীতে আর এই ধন যেন শেষ না হয়। পুত্র, আমি তোমাকে একজনের সন্ধান দিচ্ছি, তুমি তার কাছে যাও। ওই জায়গায় গিয়ে তুমি সেই ধন লাভ করতে পারবে যে ধনের কখনো শেষ হবে না। কার সন্ধান দিলেন মহাদেব? আমাদের সরগোস্বামী পাদের অন্যতম গোস্বামী সনাতন গোস্বামী পাদের সন্ধান দিলেন। সনাতন গোস্বামী পাদ সাধারণ কেউ ছিলেন না। আজ থেকে 500 বছর আগে আপন দুই ভাই সনাতন রূপ হুসেন শাহের আমলে একজন ছিলেন অর্থমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী। সনাতন গোস্বামী পাদের কাছে পাঠালেন। তৎকালীন সময়ে তো এরকম উন্নত যাতায়াত ব্যবস্থা ছিল না। ফ্লাইটে চড়লেন, দিল্লি নামলেন, তারপর বৃন্দাবনে চলে যাবেন, তা হবে না, হবে না। আপনি বৃন্দাবনে হেঁটে যাবেন, সনাতন থাকেন রাধাকুণ্ডে বৃন্দাবনে, কয় মাস লাগবে হেঁটে যেতে? আমার মায়ের বাবা, আমার দাদু 6 মাস নাকি হেঁটে গিয়েছে বৃন্দাবন। আমি এগুলো শুনি আর হাসি, আর আমার কাছে কল্পনা লাগে, এটা কি করে সম্ভব? মা বলছে, তোর দাদু বৃন্দাবন পরিক্রমা করেছে হেঁটে হেঁটে। এমন কিভাবে? ও বলে, সবার আত্মীয় স্বজন যারা আছে সবার কাছে গিয়ে 3 মাস শুধু আত্মীয় স্বজনের বাড়িতে বেরিয়েছে যে আমি তীর্থে যাবো কো, আর ফিরে আসবো কি আসবো না, সবাই আশীর্বাদ করো। সবাইকে 2-3 মাস শুধু ঘুরে ঘুরে দেখে এসেছে। তারপর বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা করেছে হেঁটে হেঁটে।